আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো শোল্ডার জয়েন্টের রোটেটর কাফ টিয়ার সম্পর্কে। শোল্ডার জয়েন্টে সাধারণত বিভিন্ন ধরনের মাসেল, টেন্ডন এবং লিগামেন্ট অ্যাটাচ থাকে। এর মধ্যে রোটেটর কাফ মাসেলের মধ্যে রয়েছে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, স্ট্রেস মাইনর, সাবস্ক্যাপুলারিস। গবেষণায় দেখা গিয়েছে বিশ্বে প্রায় 80 বছর বয়সীদের মধ্যে 40 থেকে 60%ই শোল্ডার পেইনের মধ্যে রোটেটর কাফ মাসেল টিয়ারটাই সবচেয়ে বেশি থাকে। এই রোটেটর কাফ মাসেল টিয়ার সাধারণত বিভিন্ন কারণে হতে পারে, বিশেষ করে ওয়েট লিফটিং এর কারণে হতে পারে, এজিং এর কারণে হতে পারে, ডিজেনারেশন চেঞ্জেস অর্থাৎ বোন স্পারের কারণে হতে পারে, এছাড়া কখনো কখনো অ্যাক্সিডেন্টাল বা ফলিং হিস্ট্রির কারণেও হতে পারে। এই রোটেটর কাফ টিয়ারে সাধারণত যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন তাদের মধ্যে অন্যতম হলো প্লেয়ার, অর্থাৎ যারা টেনিস, ক্রিকেট, এছাড়া বাস্কেটবল, বেসবল প্লেয়ার থাকেন তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। এছাড়া রয়েছে এজিং পারসন এবং ফ্যামিলি হিস্ট্রি, এছাড়া কিছু কিছু অকুপেশনাল সাইট যেমন কার্পেন্টার, এছাড়া পেইন্টিং ইত্যাদি। এই রোটেটর কাফ টিয়ারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিমটমস দেখা দেয়। প্রথমত শোল্ডারে পেইন হওয়া এবং রাতের দিকে পেইনটা আরো তীব্র হওয়া, এছাড়া শোল্ডারের উইকনেস, শোল্ডারের স্ট্রেংথ কমে যাওয়া, এছাড়া কখনো কখনো হাত পেছনের দিকে নেওয়া বা হাত মাথার উপরে দিয়ে মাথা আঁচড়ানো বা যে কোনো ধরনের অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে পেইন ফিল হতে পারে। রোটেটর কাফ টিয়ারের ক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, কারণ ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে শোল্ডারের স্ট্রেংথ, স্টেবিলিটি এবং মোবিলিটিটা ইনক্রিজ করা যায়। ধন্যবাদ।